নমস্কার, ইউটিউব চ্যানেলে আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা অনেকে এই শীতের দিনে হয়তো পেট ব্যথা করছে, খাওয়া দাওয়ার অসুবিধা লাগে, মুখে টেস্ট লাগে না বা জ্বর হয়। অনেকে শীতের দিনে জ্বর হওয়াটা খুবই কষ্ট, কেননা শীতের দিনে জ্বর হলে কি হয়, জ্বরটা তাড়াতাড়ি সারতে চায় না। ওটা কিন্তু পেট গরমেই হয়। আমরা মনে করি যে আরে ঠান্ডা লেগেছে। ঠান্ডাটা আপনার কি করে লাগলো, ঠান্ডাটা কি লাগছে, ঠান্ডা কেন লাগছে? আপনার যখন ভেতরে কোনো কিছু কম হচ্ছে শরীরে, তখনই আপনার এটা লাগবে। যেমন গরম লাগছে, খুব গরম, এটা আমরা বলি না? তারপর শীতের দিনে যে সিজনের জিনিসগুলো আসে, ওগুলো কিন্তু আমরা খেতে পারি। কেননা যেরকম ধরুন এই আমলকি, আমলকিটা সিজনে কিন্তু দারুণ ফল, আমাদের অন্য ফল না খেলাম, কারণ অনেক ফলের অনেক দাম, অনেকে সবাই আমরা খেতে পারি না। আমাদের সবাই তো একরকম অবস্থা থাকে না, কিন্তু আমলকি এমন একটা জিনিস যেটা আপনার অনেক ফলের সঙ্গে মানে অনেক ভালো জিনিস। সেটা আপনি আচার বানিয়ে রেখে দিন। যেরকম একটু মশলা, আচারের মশলা, একটু সর্ষে, একটু মেথি, একটু গোলমরিচ, একটু কালো নুন, এগুলো সর্ষে মেথিটাকে একটু হালকা রোস্টেড করে আপনি ওটাকে মানে গুঁড়ো করে আমলকিতে অল্প করে তেল দিয়ে আমলকিটা করে নিন। স্টিম করে নিয়ে ওটা জলে সেদ্ধ করবেন না, স্টিম করে নিয়ে ওটাকে যেরকম কমলা লেবুর ইসের মতন স্লাইস করে করে কেটে ওটাকে আপনি তারপরে মশলাটা মিশিয়ে আপনি ওটা রোদে দিয়ে রাখলেন, ওটা সারা বছর আপনি খেতে পারবেন। কারণ আমলকি চট করে খারাপ হয় না। আমলকির জ্যাম করা যায়, আমলকির মোরব্বা করা যায়। জ্যাম যেরকম আমরা গুড় দিয়ে নারকেলের নাড়ু করি, তা গুড়টাকে ভালো করে জাল দিয়ে এরকম স্টিম করে নিয়ে তারপরে সেই আমলকিটাকে একটু ঘষে নিয়ে হালকা বেশ ভালো করে ঘষে নিয়ে দানাটা ফেলে দিলাম, সেটাকে আমরা তখন ওই নারকেলের কুড়ানোর মতন ওটাকে দিয়ে জাল দিলাম। নামানোর সময় একটু কালো নুন দিলাম বা একটু সোপ, মেথি, মেথি না, সোপ, যেটা মৌরি, আমরা বলি মৌরি, মৌরির গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে ওটাকে রেখে দিলাম আমরা। মানে মৌরিটাও খাওয়া ভালো, এটাও আপনি করে রেখে দিতে পারেন 1 বছরের জন্য, কিচ্ছু হয় না। এগুলো পেটের জন্য খুব ভালো, এবং এই শীতের সময় আমলকিটা খাওয়া খুব ভালো। এইটাই আপনার দেবে গরমের সময়। অনেকের কি হয়, সকালবেলা ঘুম থেকে উঠলে পায়খানা আসে না। পায়খানায় 3টে আসন যদি আপনি করতে পারেন, খুব ভালো হয় শরীরের জন্য। একটা হচ্ছে যেটা নাকি আমরা উটকো হয়ে বসি। অনেকে আছেন খুব ভারী মানুষ, হয়তো উটকো হয়ে বসতে পারেন না। প্রথম প্রথম আপনি একটু দেয়াল ধরে ধরে বা কিছু ধরে ধরে আস্তে আস্তে করে বসবেন। উটকো হয়ে সকালবেলা পায়খানায় যাওয়ার আগে যদি একটু উটকো হয়ে বসে একটু গরম জল খেলেন, সকালবেলা 2 মিনিট করলেন, আস্তে আস্তে আপনি বাড়ালেন, বিকেলে আবার 2 মিনিট করলেন। এই আসনটা খুব ভালো, আপনারা করে দেখবেন, খুবই ভালো এটা। আর তারপরে সবজি তো আছেই, আর মাছটা, হ্যাঁ আমরা বাঙালি, আমরা মাছ ছাড়া একদম থাকতে পারি না। মাংসটা না খেলেও আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু মাছ না খেলে বাঙালিরা থাকতেই পারে না। আসি না একটু মাছটার ব্যাপারে। মাছটা আমরা ওইরকম করে একদম তেলে ঝপঝপে করে ভেজে না খেয়ে, মাছটাকে আমরা একটু মশলা মাখিয়ে, একটু মাছগুলোকে কিছুক্ষণ মশলা মাখিয়ে একটু পাতিলেবু চিপে, গুঁড়ো মশলা, আজকাল সবাই মোটামুটি গুঁড়ো মশলাই খান, গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে একটু কারি পাতা কুচি, একটুখানি পাতিলেবু মাখিয়ে কিছুক্ষণ বেশ একটু রেখে দিলাম। ভাতটা হয়ে গেল, খাওয়ার একটু আগে একটু অল্প করে তেল দিয়ে মাছটাকে বসিয়ে দিলাম, যেটা আমাদের মা ঠাকুমা দিদিমারা আগে করতেন। কেননা আমাদের ঘরে তখনকার সময় এতটা তেল, এতটা মানে জিনিস পাওয়া যেত না, যেটা এখন খুব পরিমাণে আমরা পেয়ে গিয়ে আমরা ভুলে গেছি সেই দিনের কথা, যার জন্য কিন্তু আমরা এত অসুখে ভুগছি। কারোর লিভারের প্রবলেম, কারোর পেট খারাপ হচ্ছে, কারোর চুল পড়ে যাচ্ছে। তা সেই মাছটাকে আমরা ধরুন বসিয়ে দিয়ে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে সেটাকে আবার আস্তে করে খুন্তি দিয়ে উল্টে দিলাম। এটা কি হবে, আপনার রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছ, আপনার কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না, আপনি খেতে পারেন ভালোভাবে।
আপনার কোনো সাইড এফেক্ট নেই। কিন্তু আপনি যখন সেই মাছটাকে এত দাম দিয়ে এনে ডিপ ফ্রাই করছেন, মনে করুন ওটা কিন্তু কিছু থাকে না। যখন একজন অসুস্থ হয় তখন ডাক্তার কি বলেন, হ্যাঁ মাছ দিতে পারবেন কিন্তু জ্যান্ত মাছ যেটা নাকি ফ্রাই না করা যায়, সেটা বলে ডাক্তার। তা সেই হিসাবে যদি আমরা এইভাবে খাই তাহলে কিন্তু আমাদের কোনো শরীরের ক্ষতি হয় না। আজকের মতন এখানে, আবার দেখা হবে।